আমার আল্লাহ বলল, জিবরাইল যাও আমার বন্ধুর লগে সিনেটা মিশাও। জিবরাইল সিনে মিশাইলো। নবী বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকনা খালাকানা ইনসানা। নবী 30 পারা কোরআন হাফজ করলো। জিবরাইল, যে জিবরাইল নবীর হুকুমের গোলাম, সেই জিবরাইল নবীকে কোরআন শিক্ষা দেব। এই জিবরাইলের বাপের নাম কি আর মায়ের নাম কি? আমার নবী নিজেই কোরআন, আমার নবী নিজেই ইমান। এই পৃথিবীর সবাই ইমানদার, আর আমার নবী নিজেই ইমান সরওয়ার। আমার নবী নিজেই নামাজ, আমার নবী নিজেই কোরআন, আমার নবী নিজেই ইমান। আবার জিবরাইল নবীকে কোরআন শিক্ষা দেবো। এই জিবরাইল খায় কি? এই জিবরাইলের বাড়ি কোথায়, ঘর কোথায়? ওই কথা বিশ্বাস করবো কারা? জাগো গালদে মাসি যায়। আনোয়ার সরকার বিশ্বাস করবে না, রশিদ সরকার বিশ্বাস করবে না, বাংলাদেশের সুন্নি মতবাদের আলেম তারা বিশ্বাস করবে না। তাই আমি তোমারে কই, শিষ্য যদি পেতে চাও মুক্তি, হ্যাঁ, মাতা পিতা আদি গুরু মাতা পিতাকে খেদমত করো, শরীয়ত তুমি ঠিক রাখো, কিন্তু এলমে লাধুনি মারফত, এলমে তাসওয়াব, সিরাতুল মুস্তাকিমের পথ, আল্লাহ রাসূলকে চিনার পথ, অসীমকে চিনার পথ যদি পেতে চাও, তুমি কামেল গুরুর কাছে যা, তুমি আত্মদর্শন করো, তুমি মুর্শিদের গোলামি করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন, তার ইরশাদ আল্লাহ প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক নবীজির পাক রওজা মোবারক আমার ভক্তিপূর্ণ সালাম রেখে, তার সঙ্গে 1,24,000 মদন্ত্র 2,24,000 নবী পীর গাউস কুতুব ওলি মাস্তান সাধু বৈষ্ণব তরিকার আশিকান জাকিরান যাই যেখানে অবস্থান আছেন, সকলের পাক কদম মোবারকে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে তার সঙ্গে আমার মা বাবার পাক চরণে প্রেম ভক্তি রেখে, আমার যিনি গানের গুরু, যার হাত ধরে আমি এই বাউল জগতে, আমার আব্বুর ছোট ভাই, আমার গানের গুরু, আমার কাকা বাউল শাহ আলী, আমার দয়ালের পাক চরণের প্রেম ভক্তি রাখি, যিনি আমার পীরে কামেল, যার চরণের সমস্ত পরিবারকে আমি কুরবানি দিয়ে দিছি, আমার দয়াল বাবা সিঙ্গার মানিকগঞ্জ ভৈরব দরবার শরীফের মহারাজ, আমার বাবা যে আব্দুল রশিদ সরকার রূপে রশিদ সাইজি, আমার বাবা জানের রওজা মোবারকে আমার ভক্তিপূর্ণ সালাম রাখি। তবে আজকে এখানে যে অলির দরবার, যে পীরের দরবার, তার গুরু আমজাদ ডাক্তার আল কাদরিয়া, তারই সুযোগ্য খলিফা আমার বড় ভাই বিটল ভাই, বিটল পীর সাহেব, আমার আরেকজন বড় ভাই, আমার বন্ধু মানুষ, আমার পাপুল ভাই, তাদের সহযোগিতায় আমি আনোয়ার সরকার আপনাদের সামনে দাঁড়াচ্ছি। গান গেয়ে আপনাদের মন জয় করা যাবে না, কথা বলে আপনাদের মন জয় করা যাবে না। আমি আপনাদের এলাকার সন্তান, দেশের সন্তান। আমার ঠিকানা সোনাতলা থানা, গ্রাম মধ্য দিগলকান্দি, আমরা পার্শ্ববর্তী এলাকার মানুষ। আজকে অলির দরবার, পীরের দরবারে দাঁড়াইছি, 2-4টা কথা গাওয়ার মতন তো শক্তি নাই, হয়তো শিকার মতন শক্তি আছে। হ্যালো 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 রে হ্যালো, হ্যাঁ, এরকম হলে তো গাওয়া হচ্ছে যাইব। তবে আজকের পালা গুরু আর শিষ্য। ভগলটা একটু মিষ্টি করেন ভাই, ঠনঠনা হয়ে গেছে। গুরু শিষ্য পালা। আজকে আমার যিনি প্রতিপক্ষ গায়ক, উনি একজন বাংলাদেশের নামকরা গায়ক ছিল, এখনো আছে। উমদ আলী বয়েতির শিষ্য জয়নাল বয়েতি, বাবাজির গানের বয়স 60 বছর। হ্যাঁ, আজকে গুরু শিষ্য পালার মধ্যে উনি নিচে শিষ্যের পালা, আর আমাকে দেওয়া হয়েছে গুরুর পালা। আসলে বাবা, আমি যে শিষ্য হব এই যোগ্যতা আমার নাই, তবু আমাকে মুরব্বী কি মনে কইরা আমাকে গুরুর পালায় গান করার জন্য দিছে, আর উনি শিষ্যর পালায় গান করার জন্য দাঁড়াচ্ছে। তবে উনি অভিনয়ের ক্ষেত্রে শিষ্য, কিন্তু আমি কিন্তু অভিনয় না বাবা, সত্যিকারে একজন গুরু। আমার কিন্তু লাইসেন্স আছে, দলিল আছে। তবে পালানের সর্বপ্রথম উনি আমারে বলছে, পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত। কথাটা সুন্দর করতে হবে, পাবলিক যেন বুঝতে পারে।
আমার কথা শুনে পাবলিকের ভিতর যেন কোনো রাগ না হয়, সাউন্ডটা কন্ট্রোলে আনেন। উনি বলছে পবিত্র কোরআন শরীফ থাক 6666 আয়াত 7 বদল 14 সিজদা এরকমই থাক, এরকমই থাক সাউন্ড। 3,16,19 হরফ 130 ফরজ 6টা রুকু। পবিত্র কোরআন শরীফে বলছে নামাজ সাজদা হজ যাকাত কালেমা মাতা পিতার খেজমত করলেই জান্নাত পাওয়া যাবে, কিন্তু গুরু যে ধরতে হবে কোরআনের এমন কোন জায়গায় কোনো অর্ডার আছে কিনা? কি বাবা বলে নাই? তারপর বলছে যদি গুরু ধরতেই হয়, গুরু ধরলে কি হবে, না ধরলে কি হবে? আর যদি গুরু ধরতেই হয়, পৃথিবীতে সর্বপ্রথম গুরু কে ছিল, তার শিষ্য কে ছিল, সে গুরুর মুখ থেকে কোন বাক্য ফলছিল, এরকমই থাক। আর সে এখনকার গুরুরা সে বাক্য বলে কি বলে না, এটাই তো বলছে না, কি বলবো। যাই হোক, এখানে হাফেজ কারি মুন্সি মৌলানা মুফতি মুহাদ্দিস পীর মাশায়েখ জ্ঞানী অজ্ঞানী অনেক সিনিয়র ময়মুরবি লোক যারা আছেন সকলে বিচার করবেন। কারো যদি কোনো কথা, কোনো প্রশ্ন, কোনো অভিযোগ থাকে আস্তে আস্তে লিখে লিখে পাঠিয়ে দেবেন। কথার মাধ্যমে আসলে আমি আসি, কিন্তু লাঠি নিয়ে আসলে পারা যাবে না বাবা, কথার মাধ্যমে আসতে হবে। তা আমি ছোট্ট করে একটু বন্দনা গান করি, রাত অনেক হয়ে গেছে। এইসব বাৎসরিক অনুষ্ঠানের পালা গানটা একটু সকালে দেওয়া লাগে, তার কারণ পালা গান এমন একটা জিনিস বাবা। আমি একটা কথা বলি, নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজি, রোজা করলে রোজাদার, কোরআন পড়লে হাফেজ, কোরআন যে কোনো মানুষ মুখস্থ করতে পারে, দান করলে ইমানদার। হ্যাঁ, কিন্তু এই গুরুটা যে আমরা ধরবো, এই গুরু ধরার ইবাদতটা কি, মূল কারণটা কি? হ্যাঁ, এখানে পালা গুরু শিষ্য। আমি আনোয়ার সরকার গুরুর পক্ষে কথা বলবো। আমার প্রতিপক্ষ গায়ক বাবাজি, উনি অনেক মুরব্বী মানুষ, উনি শিষ্য পদে গান গাবে, ভুল ত্রুটি মার্জনা করবেন। তবে স্টেজের মধ্যে আপনিও প্লেয়ার, আমিও প্লেয়ার, যদি ব্যতিক্রম হয়ে যায় মনে কষ্ট নেই না। ওরে গানে গানে আল্লাহ তোমায় ডাকি রে বাবা, ওরে গানে গানে মাওলা তোমায় ডাকি রে, কবুল করো তোমার দাসে রে। ওরে তুমি আদমকে করছিলা ক্ষমা, ওরে হয়েছিল গুনাহগার, ওরে আগুন হইতে ইব্রাহিমকে করিলা উদ্ধার, বেহেশতের বাগান করলাই আগুনে রে বাবা, বেহেশতের বাগান করলাই আগুনে রে, কবুল করো তোমার কাছে রে। গানে গানে আল্লাহ তোমায় ডাকি রে বাবা, গানে গানে মাওলা তোমায় ডাকি রে, কবুল করো তোমার কাছে রে।
সম্মানিত শ্রোতা বন্ধুরা, বন্দনা গান সারা রাত গেলে শেষ হবে না, তবে এরকম সাউন্ড হলে বাবা গান গাওয়া শান্তি হবে না বাবা। যত বড় শিল্পী হোক না কেন, সাউন্ড ভালো না হলে গান গাওয়া শান্তি নাই। হ্যাঁ, তো যাই হোক, আমার এলাকার মানুষ ভালো হলো ভালো, না হলো খারাপ হলো ভালো। তবে বাবাজি, আপনি বলছেন পৃথিবীতে প্রথম গুরু কে ছিল? গুরু শব্দের অর্থ কি? এই পৃথিবী অন্ধকার, ধন্ধকার, কুয়াকার, নৈরাকার, আকার, করিশিকার, দীর্ঘিকার কিচ্ছু ছিল না। উজানামা ডিম্বু পারে ভাটিতে সে পদ দেয়, দেবাজনু সামান্য চারদিক থেকে চারটে উঠাল ভাই। আসতে আমার আল্লাহ তার জাতে কাদিম থেকে আমার আল্লাহ চিন্তা করলো, আমি যে আল্লাহ, আমি যে প্রভু, আমি যে ঈশ্বর, আমি এত বড় একটা সম্মানী জিনিস কিন্তু আমি প্রকাশ হই কি করে? আমার আল্লাহ নিজের প্রেমে নিজেই মগ্ন হয়ে গেল। নিজের প্রেম জ্বালা আল্লাহর সহ্য করতে পারলো না। হ্যাঁ, আমার আল্লাহ ইশারা করলো, আল্লাহ বললো হয়ে যাও, একটা আলিফ হয়ে গেল। আল্লাহ ইশারা করলো, একটা খাতা হয়ে গেল। আল্লাহ বললো হে আলিফ, হে কলম, তুমি লিখতে শুরু করো। কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাবুদ গো, আপনি ব্যতীত পৃথিবীতে আর নাই কোনো মাবুদ আল্লাহ। আল্লাহ চিন্তা করলো, দেখি তো কলম আমার মনের ভাব প্রকাশ করতে পারে কিনা। 40,000 বছর কলম লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদ তুমি ব্যতীত আর নাই কোনো মাবুদ আল্লাহ। আল্লাহ বললেন কলম তুমি কি লেখো? কলম চিন্তা করলো মনে মনে, মাবুদ গো, আপনি আল্লাহ, আমি কলম ছাড়া আর পৃথিবীতে কিছুই সৃষ্টি হয় নাই। হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ আপনি আল্লাহ, আপনার পাশে আমার নামটাই হবে, আমি কলমুল্লাহ। তখন আমার আল্লাহ ধমক দিল, কলম লেখো। আল্লাহর ধমক খেয়ে কলমের মাথা ফাটে গেল। এই জন্য আলিমের মাথা ফাটা, কলমের মাথা ফাটা, সারেটি জগতি ফাটা। কলম থরথর করে কাঁপতে কাঁপতে কলম লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নিজেই নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার আল্লাহ প্রথম ছিল পৃথিবীতে গুরু, আমার নবী ছিল শিশু। আমার নবী সৃষ্টি হয়ে, আমার নবী সৃষ্টি হয়ে আবার আমার নবী নিজে জপতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 40 বছর। 40 বছর যাবার পর আমার আল্লাহ নিজে আবার বললেন, হে বন্ধু, হে আমার দোস্ত, কেউ মানুষ চাই না মানুষ, কেউ বলুক চাই না বলুক, তুমি নবী বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি আল্লাহ নিজেই বলবো মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আমার নবী সৃষ্টির মূলে জাতে কাদিমে আল্লাহর কুদরতি দুইটা চরণের মধ্যে সিজদাত পড়ে গেল। কিন্তু এখানে আমার কিছু কথা আছে গো। আল্লাহর না শরীকের নাম কাম, আল্লাহর কোন আকার নাই, আল্লাহর কোন শরীক নাই গো। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহু সামাদ। আল্লাহর কোনো ধনের অভাব নাই, সম্পত্তির অভাব নাই। লাম ইয়ালি ওয়া লাম ইউলাতি, আল্লাহ পৃথিবীতে কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ নিজেও কারো জন্ম না। কিন্তু এখানে আবার কথা আছে, কাল হাসরের মাঠে এই জীবের একদিন বিচার হবে, আল্লাহ নিজেই কাজী হয় বিচার করবে, কুরসিতে বসে। কুরসির শব্দের অর্থ ইংলিশে বলে চেয়ার, বাংলাতে বলে কেদরা, আর আরবিতে বলে কুরসি। আল্লাহ কাল হাসরে কুরসিত বসে কাজী হয় বিচার করবে। তাহলে একটু ভাইবে দেখেন আমার কথাটা কোন দিকে যায়। চেয়ারে কি ভেড়া ছাগল বসে না মানুষ বসে বাবা? আল্লাহর পা আছে, যদি মনে করে আমাদের মতন পা, তাহলে গুনাহগার হয়ে যাবেন। আল্লাহর দুইটা পা আছে, তার দুইটা কুদরতি পা। আল্লাহর দুইটা চোখ আছে, তার দুইটা কুদরতি চোখ। আল্লাহ নিজেই বলছে, যারা যারা অলি, যারা অলি প্রদায়ের লোক, তারা নফল ইবাদত করতে করতে তারা আল্লাহই হয়ে যায়। তাদের হাত হয়ে যায় আমি আল্লাহ আমার হাত, তাদের মুখ হয়ে যায় আমি আল্লাহ আমার মুখ, তাদের চোখ হয়ে যায় আমি আল্লাহ আমার চোখ। তারা চোখে যেটা দেখে আমি আল্লাহ তাহা চোখে দেখি, তারা মুখে যাহা বলে আমি আল্লাহ তাহা মুখে নিজেই সেটা বলি। আমার ভাইরা রে, আমার নবী আল্লাহর কুদরতি চরণে সিজদায় পড়ে যায়। ওরে তখন আমার আল্লাহ, আমার আল্লাহর কুদরতি চোখের সুদৃষ্টি আমার নবীর পৃষ্ঠের উপর পড়ে যায়। আমার নবীর কালবের মধ্যে সেদর তুপন, বাউর বাতাস উঠে গেল রে। বাউর বাতাস সেদর তুপনটা কিছুক্ষণ পর ভালো হয়ে গেল। আমার রাসূল, আমার নবী এমন একটা প্রাইজ পাইল, পৃথিবীতে 1,24,000 মতান্তর, 2,24,000
কোনো পাইগাম্বার পায় নাই, কোনো নবী পায় নাই, এমন একটা প্রাইজ আমার নবী পাইলেন যেটা বলা হয়েছে মোহর নবুয়াত। পৃথিবীতে প্রথম গুরু আমার আল্লাহ, প্রথম শিষ্য আমার নবী। শিষ্য জন্ম নিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর গুরু নিজে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ শিষ্য নিজে বলবে গুরু গুরু, আর গুরু নিজেই কান দিবে শিষ্য শিষ্য। গুরু শব্দের অর্থ গয় হিসিকারের গু, রয় হিসিকারের রু, গুরু। গো শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। গুরুর কাছে এই জন্য আসতে হবে একজন অন্ধকার একটা মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে যাওয়ার কারণে। বাবাজি আপনি বলছেন যে গুরু কেন ধরতে হবে? নামাজ রোজা হজ যাকাত করলেই জান্নাত পাওয়া যাইব। জান্নাত কি আপনি বোরের হাট বাজার আর সোনাতলা টাউন মনে করছেন নাকি? এই যে পাঞ্জেখানা 5 ওয়াক্ত সালাত যেভাবে আমরা পড়ি, যেভাবে আমরা এরকম ভাব কায়দা করি, এটা পবিত্র কোরআন শরীফের কোথাও নাই। পবিত্র কোরআন শরীফে আছে আকিমুস সালাতা তুল যাকাত। নামাজটা হচ্ছে ফার্সি ভাষা, আর সালাতটা হচ্ছে কোরআন শরীফে বলছে সালাতের কথা, নামাজের কথা নাই। নামাজ হচ্ছে ফার্সি ভাষা, আর কোরআনটা হচ্ছে আরবি ভাষা। আমার নবী মক্কায় জন্ম নিচ্ছে বিধায় কোরআনটা মক্কা আরবি ভাষাতে জন্ম নিচ্ছে। নবী যদি বাংলাদেশে জন্ম নিত, বাংলা ভাষাতেই কোরআনটা জন্ম হতো। হ্যাঁ, তাই তুমি বলছো গুরু কেন ধরতে হবে? আমি এটা অনেক বড় কথা, আমি সংক্ষেপে বলবো। বাবা গুরু এই জন্য ধরতে হবে, আমি সংক্ষেপে বলবো। আমরা বাংলাদেশের মানুষ, আমরা কি নবী রাসূলকে দেখছি বাবা? হ্যাঁ, নবী রাসূলকে দেখছি? নবী রাসূল তো দূরেই থাকলো, আমরা কেউ খাজা বাবাকে দেখছি? খাজা বাবা দূরেই থাকলো, খাজা বাবার ভক্ত নিজামুদ্দিনকে দেখছি? এগুলোও বাদ থাকলো, নবীর চাচা আবু জেহেলকে আমরা কেউ দেখছি? তাহলে আমরা কি করে মুসলমান? আল্লাহ বারবার বলছে নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজি, কোরআন পড়লে হাফেজ, কিন্তু আল্লাহ বলছে পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা কেউ জানি আমার কবরে আসো না। আর পরিপূর্ণ মুসলমান কাহাকে বলে? যারা আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ কোথায় করতে হবে? একজন হক্কানি পীরের কাছে যায় করতে হবে। পীর হচ্ছে পারস্যি ভাষা, পীরের বাংলা হচ্ছে বুড়া। কিসের বুড়ো? জ্ঞানের বুড়ো। সেই হক্কানি আলেম, সেই হক্কানি পীর। আস্তে আর প্রমাণ সূরা ফাত্তা 10 নম্বর আয়াত। ঈদে গাদিরে 18 জিলহজ আমার নবী শেষ বিদায় হজ যখন ভাষণটা দেয়, ভাষণটার নাম বলা হয়েছে ইসলামের জাহান। আমার নবী বললেন সনক সাবির মধ্যে সাবিরে, আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব। সনক সাবি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে গেলে ইসলামকে আমরা কি করে ধরে রাখবো? আমার নবী বললেন আমার ইসলামকে ধরে রাখতে গেলে আমি 4টা জিনিস পৃথিবীতে থুয়ে যাব। সর্বপ্রথম আমার কোরআন সুন্নাহ, সর্বপ্রথম আমার কোরআন সুন্নাহ, তারপর আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। আহল শব্দের অর্থ পরিবার, বায়াত শব্দের অর্থ বর্জক। তখন এক সাহাবী বলছিলেন হুজুর আপনার তো বংশই নাই, আপনার 3টে মেয়ে, 4টে মেয়ে, 3টে ছেলে, 3টে ছেলে তো হয় মরে গেছে, আপনার বংশ না পাইলে আমরা বায়াত হবো কার কাছে? তখন আমার নবী নিজে মুখ দিয়ে বলছিলেন আনা আলী হন মিন্নি, আলী আমা হইতে, আমি নবী আলী হইতে। আনা ফাতেমা তো মিন্নি, মা ফাতেমা আমা হইতে, আমি নবী মা ফাতেমা হইতে। আনা হাসান হোসাইন মিন্নি, হাসান হোসাইন আমা হইতে, আমি নবী হাসান হোসাইন হইতে। আমার আল্লাহ বলল বন্ধু তুমি বলে দাও যারা তোমার হাতে হাতে বায়াত গ্রহণ করছে তারা যেন প্রত্যেকে আলীর হাতে হাতে বায়াত গ্রহণ করে। আর তুমি এটাও বলে দাও যারা তোমার হাতে হাতে বায়াত গ্রহণ করছে তারা যেন আমি আল্লাহ আমার হাতে হাতে বায়াত গ্রহণ করলেন। মুসলমান বলি সুবহানাল্লাহ। সূরা ফাত্তা 10 নম্বর আয়াত। যারা নবীর হাতে হাতে বায়াত গ্রহণ করছে এরা স্বয়ং আল্লাহর হাতে হাতে বায়াত গ্রহণ করছে। হ্যাঁ, এই জন্য তোমাকে গুরু ধরতে হবে। তুমি নবী রাসূলকে দেখো নাই, পীর মুর্শিদকে দেখো নাই। আমার নবী 4টা জিনিস হয়ে গেছে, একটা কোরআন সুন্নাহ, একটা আহলে বায়াত সুন্নাহ, আর নবীর ভালোবাসা, আর নবীর আদেশ। এই 4টে কোথায় পাইবা? হাদিসে প্রমাণ করছে মানারা পান্নাফসাহু ফাকারা তারাবাহু। তুমি তোমাকে যতক্ষণ পর্যন্ত না চিনছো তুমি পাহাড় সমান ইবাদত করলে তোমার ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আর তুমি তোমাকে চিনতে গেলে তোমাকে একজন চেনা মানুষের কাছে যেতে হবে। তোমাকে চেনা মানুষের কাছে যেতে হবে। সে চেনা মানুষকে তুমি হয়তো বলবা যে বাবা গুরু গো আমি কাকে থেকে হক্কানি গুরু মনে করব? যাহার বদন দেখা মাত্র তোমার দুনিয়াদারি ভুল হয়ে যাবে, মনে করবো ওই তোমার স্বয়ং গুরু, ও তোমার পীর মুর্শিদ, ওই তোমার দিনের নায়েবে রাসূল। হ্যাঁ, কথা তাহলে এটা বাতিল। আবার একটা গান গাইছে দয়াল গো আমি কোথায় ছিলাম কোথায় আসলাম, আবার যেন কোথায় যাই, গুরু আমি দেশের খবর জানতেছি। আরে পাগল, তুমি প্রথম ছিল আল্লাহর জাতের সাথে,
সেখান থেকে আসলে রুহিণী জগতে, সেখান থেকে আসলে তোমার বাবার মস্তকপুরে, তোমার বাবার মস্তকপুর থেকে গেলে তোমার মায়ের গর্ভপুরে, তোমার মায়ের গর্ভপুর থেকে আসলে তুমি দুনিয়াপুরে, দুনিয়াপুর থেকে যাইবা তুমি কবরপুরে, কবরপুর থেকে যাইবা তুমি হাসরপুরে, যদি পাপের কাম করো যাইবা দোজখপুরে, যদি নেকের কাম করো যাইবা তুমি বেহেশতপুরে। আর ওখানে কি খেয়েছিলা? হ্যাঁ, মায়ের গর্ভে কি আহার করছিলা? আতারও শেষে মানুষ গঠন, বাপের সার মায়ের সার আল্লাহর দোষ। বাপের সারতে হাড্ডি রক মণি মজক, বাবা যখন অমূল্য রতন মণি বীর্য মায়ের হর দরিয়ে ফেলে দিয়ে আসলো, সেদিন থেকে তোমার মায়ের বেলা ঘোরা বন্ধ হচ্ছিল। 10 মাসে 10 বার যে তোমার মায়ের মিন্স কাটতো, এই মিন্স আল্লাহ নষ্ট করে নাই, তোমাকে খাওয়াইতো মুখ দে না, তোমার নার আর তোমার মান নার একাত্তর ছিল। তোমার মায়ের 10 মাসে রক্ত খাইয়া তুমি জয়নাল বয়তি, তোমার ভিতরে রক্ত, চুল, চামড়া, মাংস আর আল্লাহর 10 গুজর নিঙ্গ, হ্যাঁ না শিখায় বাকশক্তি, 10টা বাকশক্তি দিয়ে তুমি জয়নাল বয়তে আজকে নাচ্চা নাচ্চা গান গাইতেছে। তাহলে এটা অলির দেশ বাবা। তার কারণ আমরা কোনো নবী রাসূল পাই নাই, আমরা কোনো কামলি আল্লাহ পাই নাই। আমাদের প্রিয় মুর্শিদের কাছে যা আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। তার কারণ মুসলমানের আর এক নাম আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ কোথায় করতে হবে? একজন চৈতন্য গুরুর কাছে যা, একজন হক্কানি পীরের কাছে যা, একজন হক্কানি গুরুর কাছে যা। আমার একটা গান শোনো, তারপর কিছু কথা আছে। ওরে তুমি অটল জলে মানিক পাবি, অটল জলে, ওরে অকুল জলে মানিক পাবি, হইলে ডুবরি তহিদ সাগর কঠিন পারি। বাবা, এই পৃথিবীতে যত শিক্ষা তারপর পীরের দীক্ষা। তোমাকে আমি বলি, আদম হইতে 1,24,000 নবী, তারা কোনো মাদ্রাসায় কোনো কলেজে পড়ে না। হ্যাঁ, এই যে এম এ পাস, বিএ পাস, মাস্টার্স, অনার্স, এটা মানুষ সমাজের জন্য বাবা ক্ষণেকের দুনিয়াদারির পড়াশোনা। হ্যাঁ, এটা দুনিয়াদারির পড়াশোনা, ভালো করবা, ভালো টাকা কামাই করবা, সেই পড়াশোনা। কিন্তু তোমার আখেরাতের পড়াশোনা করতে গেলে তোমার কলবের মুকামটা খোলা রাখতে হবে। তোমাকে নিদ্রা ছাড়াই স্বপন দেখতে হবে। সেটা যে কোনো একজন পাগলের কাছে যায়, একজন গুরুর কাছে যায়। অটল জলে মানিক পাবি, অকুল জলে, অকুল জলে মানিক পাবি, হইলে ডুবরি তহিদ সাগর কঠিন পারি, তহিদ সাগর কঠিন পারি। এখনই চোখ মুঞ্জে দেখেন তো আপনার মৃত্যু বাবা মার শুরুর সামনে আসবে না? পীর মুর্শিদের শুরুর সামনে আসবে না? যদি না আসে মনে করবেন এর কলবের মধ্যে অনেক ময়লা আছে, এর মধ্যে এখনো পাপ আছে। তাই সাধু গানে বলছে, ধ্যানে কঠিন পারি
বাবা জয়নাল বয়তি সাহেব পাড়ি দিতে পারবা? তোমার মধ্যে 4টে দড়ি আছে, লাহুত লাসু জাবরুত মালাকুত, 3টে সাগর আছে, হুলুহিয়াত, রবুবিয়াত, আবুদিয়াত। একটা সাগরের পানি তিতা, আরেকটা সাগরের পানি মিঠা, আরেকটা সাগরের পানি নুন কোটা। যেদিন তুমি মিষ্টি সাগরের পানি খাইতে পারবা সেদিন তুমি একজন মানুষ হইতে পারবে। আর তুমি খাইতে পারো নাই দেখেই, তোমার তালিমের মধ্যে ভুল আছে দেখাই তোমার যৌবন বয়সে তোমার দাঁত দুধ সব পড়ে গেছে। তার কারণ সাধকের চুল পাকবে, সাধকের দাঁত পড়বে, এটা সব ভুয়াবাজি ভণ্ডামি বাবা। দাঁত তোমার পরে আসলো, সে আগে কেন যাবে? এটা তোমার তালিমে ভুল। তুমি অটল জলে পাড়ি দিতে পারো নাই, তুমি মিষ্টি সাগরের পানি এখনো পান করতে পারো নাই। তোমার গুরু ঠিক আছে কি না এটা আমি জানি না বাবা। হ্যাঁ, তবে যাই হোক, আমি আমার শিষ্যকে এবার একটু না টিভি দেই। বাবা আপনি তো মুরব্বী গায়ক, আপনি কইবেন তো আপনি যে আমার শিষ্য, আমার ক্লাসে ভর্তি হতে আইলেন, প্রাইমারিতে যখন ছেলে মেয়ে ভর্তি হয় নাম ঠিকানা জিজ্ঞেস করে না বাবা? কোথা থেকে আসছে, বাবার নাম কি, মার নাম কি? তো বাবা আপনি যে আমার ক্লাসে আজকে মুড়ি ধরতে আইলেন, আপনার বাড়ি কোথায়, কি খায় আসছেন, আপনার বাবার নাম কি, আপনার মার নাম কি? আর যখন আপনি আমার কাছে মুড়ি ধরতে আসবেন, আপনার বাবা কয় জয়নাল আমার চা আনোয়ার সরকার তোর কাছে বড় হয়ে গেল, তো তোর মধ্যে আমার 4টে অংশ আছে, আমার 4টা আমার দিয়ে যায়। বাবার স্যার বাবা নিল, মা কই আমার স্যার যদি তোর গুরু বড় হয়ে যায় আমার 4টা তুই আমার দিয়ে যায়। আল্লাহ কয় জয়নাল রে আমি তোর পৃথিবীতে পাঠাইলাম 10টা বাক শক্তি দিয়ে, আমার স্যার তোর গুরু যদি বড় হয়ে যায় আমার 10টি আমার দিয়ে যায়। আল্লাহর 10 আল্লাহ নিল, মার স্যার মা নিল, বাবার স্যার বাবা নিল, তুমি জয়নাল আনোয়ার সরকার কাছে কি ধনটা আর সূক্ষ্ম জবাব দেবা। তোমার এই জবাব শুনে জানো এখানে যারা শিষ্য আছে তারা যেন বুঝতে পারে একজন গুরুর কাছে গেলে একজন শিষ্যর কি নিয়ে যেতে হয়। যাই হোক, আমি একটা গান গাই, গানটা শুনে দরবারি গান। মুর্শিদের দরবারে ভক্তের কাবা ঘর, মুর্শিদের দরবারে ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সে তাই বইয়া যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, এই জানে তার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, এই জানে কার ভাগ্যে হয়। আমি সবার আদেশ করব, আগে আদব শিখতে হবে, গুরুর কাছে যাকে কি করতে হবে। আরে কোন সময় কোন হালতে, আরে মুর্শিদের দরবারে যাইয়া তারা বিনম্র হইয়া থাকবি চাইয়া তার হুকুমের আশায়। আরে মুর্শিদের দরবারে যাইয়া তারা বিনম্র হইয়া থাকবি চাইয়া তার হুকুমের আশায়।
তাল বাজাও। গুরু যদি হয় বেশ্যার নন্দন, তবুও গুরু পতিত পবন। গুরুকে সালাম দিল বিপদ, সালাম না দিল বিপদ। আরে কোন সময় কোন হালিলে থাকে তোমার দয়ালে, সালাম দিও না তারে সব সময়। কোন সময় কোন হালিলে থাকে তোমার দয়ালে, সালাম দিও না তারে সব সময়। ভক্ত করো কত মুর্শিদার মতো খুশি, করো কত মুর্শিদার মতো খুশি। আকি কথা সে বাবার সেই রাজা, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, এইরা তার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, এইরা তার ভাগ্যে হয়। আরে পীরে যখন তোমায় চাই, আরে চাইও শিষ্য পীরের পাই। তহিদ আছে বাবার সেই জায়গা, ওরে। আরে পীরে যখন তোমায় চাই, চাইও তুমি পীরের পাই। তহিদ আছে বাবার সেই জায়গায়, হাসানে কই কাবেল পিটাই আগুন দিয়ে আগুন পড়ে। আনোয়ার কই কাবেল পিরে আগুন দিয়ে আগুন পড়ে। দেখবি খাজা ইসরাইল সারে কেমনে পোড়ায়। বিশ্বাস ভক্তি থাকলে মুক্তি, এই জানে তার ভাগ্যে হয়। মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর। জান্নাতের হাওয়া সেটা বইয়া যায়। বিশ্বাস ভক্তি থাকলে মুক্তি, এই জানে তার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকলে মুক্তি, এই জানে তার ভাগ্যে হয়। শ্রোতা বন্ধুরা এ হাত দেন না সাউন্ডে। বিষয়টা হলে কি বাবা, আমাদের এই উত্তরবঙ্গে বাউল বিশ্বের গান এটা বোঝে না বাবা। আমি গান করি, আমার ইউটিউব চ্যানেলে 3 থেকে 3,500 পালা গান, বিচ্ছেদ গান, ভাব গান আছে। তা প্রতিটা গানে কিন্তু ভাইরাল বাবা। ওই 1.5 টাকার শিল্পী আনোয়ার সরকার না। তবে এলাকার মানুষ তো, আমার বিটল ভাই খুব বহুদিনের ভালোবাসার মানুষ, পাপুল ভাই, তাদের ভালোবাসার টানে আসছে। এই বিচার গানটা হয় টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, আটরশি, রাজশাহী, নাটোর, ঢাকা, কুমিল্লা, নোয়াখালীর দিকে হয়। আমাদের এদিকে এ চাল নাই। আমাকে দিকে পোলা নিয়ে ব্যস্ত। হ্যাঁ, পোলা আমরা কোনদিন খাই নাই। গান এটা বিচার বাউল গান। কথার 20টা কথা, গানের 20টা গান, এর নাম হচ্ছে বিচার বাউল গান। আজকে একটা কথা কয় তোমার এই মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষকে, এই গান সাদেকি, গান ফাসেকি, গানে দোজক, গানে বেহস্ত, গানে আউলিয়া, গানে আল্লাহর অলিত্ব লাভ করা যায়। গান শুনলে ঘরের স্ত্রী তালাক পড়ে যায়। গান শুনে যায় স্ত্রী সহবাস করলে ওই স্ত্রী গর্ভে যদি কোনো সন্তান আসে, এই সন্তান যারও সন্তান হয়। এটা পীরের দরবারের গান। গান বুঝতে হবে, কথা বুঝতে হবে। আমি কি কোরআন ছাড়া কোনো কথা কইছি? তবে জয়নাল বয়তি, আপনি মানুষ হয়েছেন মুরব্বী, আপনি কথা কোন 6 বছরের শিশু বাচ্চার মতন। আর আমি তোমার এইটা কইছি নি, হ্যাঁ? তার সাথে তুমি পাল্লা করো। ওই উমুদ আলী দবির সরকারের যুগ বাদ দাও। আগের যুগের মানুষ ছিল মূর্খ, যেইটা কথা ওটাই বিশ্বাস করছে। এখন আর মানুষ মূর্খ নাই। তোমার সাথে তোমার নাতি শিক্ষিত। আল্লাহ পাক তার ভাব প্রকাশ কইরা নবীকে সৃষ্টি কইরা আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে আল্লাহ যখন একটা প্রতিনিধি বানাইলো, এই প্রতিনিধির নামটা পবিত্র কোরআনের সূরা বাকারার মধ্যে আছে। আমি বলবো, আল্লাহ বললেন ইন্নী জাইনুল ফি আরদি খলিফা। আছে না কোরআনের সূরা বাকারায়?
আল্লাহ বললেন আগুন পানি মাটি বাতাস দে একটা প্রতিনিধি পয়দা কইরা আমার আল্লাহ বললেন ইন্নী জাইনুল ফি আরদি খলিফা। আমার ভাইরা রে, আল্লাহ আগুন পানি মাটি বাতাস দে একটা প্রতিনিধি পয়দা কইরা আল্লাহ নিজে আদমের কলবের মধ্যে ডুবে রইছে। এই জন্য আল্লাহ কুল্লে শাইন কাদিন, আল্লাহ কুল্লে শাইন মঈন, আসসালাতু মিরাজুল মুমিনিন। আমার আল্লাহ নিজে বলছে বান্দা বান্দি রে, মুমিন বান্দার কলবে আমি আল্লাহ বয়ে থাকি। আমি আল্লাহ পাহাড়ে নাই, পর্বতে নাই, আমি আল্লাহ মক্কায় নাই, আমি আল্লাহ মুমিন বান্দার কলবের মধ্যে মিশা থাকি। আর মুমিনের সাথে গান গায়া মুমিন পীর, একজন হক্কানি মুমিন পীর সাহেবের বাড়ির গান গাবার সে ফাজলামি। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিন বান্দার সঙ্গে আল্লাহর মিরাজ হয়। আল্লাহ কুল্লে শাইন কাদিন, আল্লাহ কুল্লে শাইন মহিন। আল্লাহ সমস্ত জায়গায় বিরাজমান, কিন্তু আল্লাহ নির্দিষ্ট একটা জায়গা, সেটা মুমিনের কলবটাই আল্লাহর আরশ। হ্যাঁ, আল্লাহ আদমকে সৃষ্টি কইরা আল্লাহ নিজে আদমের মধ্যে ডুবে আছে। এই জন্য আমার বাবার রশিদ সরকার একটা গানে বলছে, তুমি ডুব দিয়ে পর্দার ভিতরে আসরিয়া আল্লু খায়ে খেলছো খেলা তিনজন মিলিয়া, ও সাই রাব্বান আমি না জানিয়ে করছি কতগুলো। হ্যাঁ, দোষী হলো আদম ছবি, আজাজিল তার হলো পাপি। এই আজাজিলের কিসের দোষ? হ্যাঁ, আমার কিন্তু মুখ ভালো না, শিল্পী জগতের মধ্যে আমার মুখ খারাপ কিন্তু কারণ নাই। হ্যাঁ, গন্ধম খাইছে আদম, আজাজিলের দোষ নেই। দোষী হলো আদম ছবি, আজাজিল তার হলো পাপি, পাঠাছে না পাকের দুনিয়া, ও সাই রাব্বানা আমি না জানিয়ে করছি কত গুণা। হ্যাঁ, ডুব দিয়া পর তার ভিতরে আসরিয়া আল্লু খেয়ে খেলছো খেলা তোমরা তিনজনে বসিয়া, আর দোষ দাও আজাজিলে। গুরু শিষ্য গান তো সহজ নয়, গান আগে শেখো তারপরে স্টেজে গান করো আস্তে। তাহলে আমি সৃষ্টির মূল থেকে বলছি, পৃথিবীতে প্রথম গুরু আল্লাহ, তার শিষ্য আমার নবী। আবার আমার আল্লাহ নিজেই শিষ্য হয়, আমার নবী নিজেই গুরু হয়। এই প্রমাণ তুমি কি শরীয়তের কোরআন দলিল শুনবা, না মারফতের আমার দেহ বিদ্যা শুনবা? তুমি কোনটা শুনবা? আগে দেহ কোরআন, কাগজ কোরআন ছোট, দেহ কোরআন বড়। আমার নবী কোনদিন আমার নবী নিজে হাতে খাতা কলমে কোরআনটা লোড করে নাই। আমার নবীর একটা মাদ্রাসা ছিল, সেটা ছিল এলেমের মাদ্রাসা, সেটা ছিল সিনাই মাদ্রাসা। তাই আমার বাবা রশিদ সরকার একটা গানের মধ্যে বলছে, ওরে কালির এলাকায় আলেম হয় না গাইবে এলেম, চারণ নাই বেটা গাইবে এলেম, চারণ নাই নূর কালির সুদে মাথা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো দেখার বাকি নাই। কালির এলাকায় আলেম হয় না। ও আলেম হয় না গাইবে এলেম, যারো নাই ভাই গাইবে এলেম, যারো নাই নূর কালিও যুদ্ধে মাথা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো দেখার বাকি না। তুমি আমি মারা গেলে এই জায়গাটার নাম কি হয়? কবরস্থান। কি গো, যেখানে ঘাট জ্বালায় কুকুরও প্রসাব করে দেয়। আর নবী রাসূল মারা গেলে সেই জায়গা কি হয়? এসে ছোট বাজার, এটা বলা হয় রওজা। এটা হয় রওজা, এটা আল্লাহর ঘর। আর যারা পীর মাশায়েখ ওলি আবদানগণ যদি মারা যায়, সেটা হয় মাজার, সেটা হচ্ছে নূরের আলোকিত ঘর।
আর তুমি আমি মারা গেলে সেটা হয় কবর, এখানে ঘাট জ্বালায়, কুকুর ওপর সব পায়খানা করে। হুজদার তো কায়েম করো হানাফির শায়েকে করো, হুজদার তো কায়েম করো হানাফির শায়েকে করে। জয়নাল ভাই আসছে, তুমি মুর্শিদের ফানাপির শায়েক বোঝো হে? হ্যাঁ, আগে ফানাপির শায়েক করো। হ্যাঁ, আগে পীরের কাছে গাবিন হও। তোমাকে মতন শিল্পীর তো শালাগো পীরই নাই। আলেম হয় না গাইবে এলে, যার নাই বেটা গাইবে এলে, যার নাই আব্বা। জয় আমার আমজাদ ডাক্তারের জয়, জয় আমার বিটল পয়সাবের জয়। হুজদার দম কায়েম করো ফানাফির শায়েকে করো। এই যার হুশ, যার আছে দম, তার আছে ফম। যে শালার নাই দম, তার সব কিছু হারাবে ফম। হুজদার দম কায়েম করো। আস্তে তোমাকে মতন যে বয়টি কয় যে শালা কইলাম, তুমি হয়তো কইবা যে গানের শালা। শালা আছে 5 প্রকার, একটা গানের শালা, একটা লেখাপড়ার পাঠশালা, আরেকটা গোশালা গরু চড়া, আরেকটা বইয়ের ছোট ভাই শালা। এমনি আমাদের শালা না, ওই সমস্ত কথা যারা কয় আর যারা শোনে, যারা বিশ্বাস করে, তারা আমার সত্যি সত্যি শালা। তাকে বোনকে আমি 3 বার করে বিয়ে করে এই শালা। তোমার বারো না নাই কালির এলাকায় আলেম হয় না গাইবে এলেম, চারণ নাই বেটা গাইবে এলেম, চারণ নাই নূর কালিও জুতে মাকা কালির কালিতে কোরআন লেখা। সে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো দেখার বাকি নাই। কালির এলাকায় আলেম হয় না।
কথা আছে, পরে আপনি কথা বলতেছে যে আমার 4টে মুখ এক জায়গায় হলে আমি 4 মুখে কথা বলতাম। আমরা ওই পোলা খাওয়ার শিল্পী গান না, বাতাস কর মাথার পানি ঢাল তোরা, ইউটিউব থেকে 2টা গান ডাউনলোড দিয়ে নেই শিল্পী না। হ্যাঁ, আমরা পালা গানের শিল্পী, পীরে মুর্শিদের 20 বছর পাউটিপা শিল্পী। এখন আসেন, এই যে কোরআন, আমার নবী সর্বপ্রথম বাবা, আমার নবী কিছু হাফেজ পয়দা করছিলেন। তাই আমার বাজান রশিদ সরকার গানে বলছিলেন, তিল কোরআনের হাফেজ যারা তারাই জানে পদ্ধতি, মরা ছেলে বিয়ে করে নবযুবতী। হাফেজ আগে দিল কোরআনের হাফেজ হইতে হইব। হ্যাঁ, নবী মেহরাজে গেল, আল্লাহ জিজ্ঞেস করলো, হাবিব তুমি কি? আমার নবী বললো উম্মি। উম্মি শব্দের অর্থ 2টা শব্দ বোঝায়, 2টা ভাষা বোঝায়। এখানে যারা শিক্ষিত সমাজের লোক আছেন খুব খেয়াল করে শুনবেন। উম্মিতে বোঝা যায় মূর্খ, আর উম্মিতে বোঝা যায় হচ্ছে মা। আমার আল্লাহ বললেন, এই বন্ধু তুমি আমাকে এত ভালোবাসো, আমার জন্য কি নিয়ে আসছো? আমার নবী বললেন, মাবুদ গো, আমি আপনার জন্য আত্মা নিয়ে আসছি। এই জন্য কোরআনে কিন্তু আত্মাহিয়াত আছে, কিন্তু এক জায়গায় সিরিয়াল করা নাই, জায়গায় জায়গায় আছে। এই আত্মাহিয়াত ছাড়া নামাজ হয় না। আমার আল্লাহ কয়, বন্ধু, আমার আল্লাহ কয়, বন্ধু তুমি আমার বর্জকের দিকে তাকাও। বর্জক মানে চেহারা মোবারক, আল্লাহর বর্জকের দিকে আমার রসুল তাকালেন। নবী এক জিনিস, রসুল হচ্ছে আর এক জিনিস। হ্যাঁ, আমার রসুল আমার আল্লাহর বর্জকের দিকে তাকালেন। আল্লাহ বললেন, বন্ধু তুমি চোখ দুটো মুজাও। এই ঠোকা দে রে, এ বাজা। আমার নবী চোখ মুজাইলেন। আমার আল্লাহ কয়, বন্ধু তুমি চোখটা খোলো। আমার রসুল চোখ খুলে দিলেন। আমার আল্লাহ কয়, বন্ধু তোমার সাথে আমার কত বছর গত হয়ে গেল? রসুল বললেন, মাবুদ গো, আপনার সাথে আমার 27 বছর গত হইল। কোন রাবিতে বলে 27 সেকেন্ড উজুর পানি করতেছে, ঘরে শিকল দিয়ে গেছে, বালা ঝুঁকতেছে। হ্যাঁ, এরই মধ্যে 27 বছর। আমার আল্লাহ কয়, বন্ধু রে, এই 27 বছরে তোমার সাথে আমার কতগুলো কথা হইল? আমার নবী কয়, মাবুদ গো, আপনার সঙ্গে 27 বছরে আমার 96,000 কথা হয়েছে। আল্লাহ কয়, 96,000 কথা যদি হয়ে থাকে, 6,000 কথা তোমার মধ্যে আর আমার মধ্যে থাকলো, আর 90,000 কথা নহু মাহফুজ আমি সংক্ষিপ্ত করলাম, আমি তোমার উপর পাঠাইবো। তুমি তোমার হাফেজের দ্বারাই এই পৃথিবীতে তুমি প্রকাশ করবে। তাই পবিত্র কোরআন শরীফের আয়াত ছিল 6,666 আয়াত, 7 মণ্ডল 14 সিজদা, 3,16,19 হরফ, 130 ফরজ, 6টা রুকু। এখন কোরআন শরীফ খুললে 6,666 আয়াত পাবেন না। এলে চুরি করছে তোদের মতন কিছু বেয়াদবেরা। হ্যাঁ, তাই আমি বলি বাবা, গান অত সহজ না। আমাদের বাংলাদেশে অনেক অনেক শিল্পী আছে, যারা জাগাত পড়ে নাই, খাঁটি পীরের দরবারে পড়ে নাই, গান শিখে থেকে। তাই কোরআন, এই কাগজ কোরআনটা 30 হরফ, আর মানুষের দেহ কোরআনটা 40 হরফ। এই 40টা হরফ যে দেহ কোরআন, তুমি যে কোরআন, কোরআন হয়ে কোরআনকে ছুঁইতে যাইও। তুমি কোরআন না হয় জানো কেউ কোরআন ছুঁইতে যাইও না। এই জন্য আমি বলি, কোরআনটাই শরীয়ত, কোরআনটাই মারফত। কোরআন ছাড়া জানি কেউ ফকিরিগিরি করো। হ্যাঁ, তুমি যে কোরআন, তুমি যে তোমাকে চেনো না, মানারা পান্নাফসাহু ফাকারা তারাব্বাহু। তুমি তোমাকে চিনতে গেলে বিটল পীর সাহেবের কাছে, একজন চেনা মানুষের কাছে তোমাকে যাইতে হবে। তোমাকে আগে বিলীন হতে হবে, তোমাকে আমিত্বকে আগে বিসর্জন দিতে হবে। তোমার চেয়ারম্যানের লোক যায়নি বাবা, তোমার পাকা বাড়ির লোক যায়নি, তুমি ভক্ত হইবে কবে থেকে? আমারে কয় তুমি গুরু হইলা কেমনে? আমিও মানুষ, হে মানুষ। আমার হাত পা চোখ কলিজা ফেফড়া পিলাই গুর্জলিঙ্গ যা আছে হেরতাই আছে। আমার গানের বয়স আমার 30 বছর হয়ে যাচ্ছে। আমার 30 বছর পর আমাকে কয়, জানোয়ার তুমি গুরু হইলা কেমনে? তুমি 10-20 বছর আগে শোনোনি আমি কেমনে গুরু হচ্ছি? তুমিও মানুষ, আমিও মানুষ, কিন্তু মানুষ তো পৃথিবীতে দুটো শিক্ষা আছে, একটা কুশিক্ষে আর একটা সুশিক্ষে। যার মধ্যে কুশিক্ষা আছে, এই যদি MA পাস, মাস্টার্স পাস করে 100% টেমনিয়েশন আমি লিখে দেবো, এর দ্বারাই জীবের ক্ষতি হবে, এর দ্বারাই মানুষ মারার হতে পারে। যার মধ্যে কুশিক্ষা আছে, MA পাস করলেও মানুষ মার্ডার করতে পারে। আর যার মধ্যে সুশিক্ষা আছে, এই যদি স্কুলের বারান্দায় যদি নাও যায়, 100% সেও থাকবেন, এর দ্বারাই মানুষের কোনোদিন ক্ষতি হবে না। আমার মধ্যে 5টা লফজ আছে, তোমার মধ্যে 5টা লফজ আছে। 5টা লফজ, লফজ রহমানিয়া, লফজ লাওয়ামা, লফজ মুলহিমা, লফজ মুতমানিয়া, লফজ আম্বারা। 6টা রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মদ আর মাৎসর্য। আমি মানিকগঞ্জের রশিদ সরকারের পায়ে রুপি কইরা আমার 6টা রিপুকে আমি বসবাস করছি। এতদিন ছিলাম আমি রিপুর দাস। রিপু আমার যেদিকে যাইতো, আমি আনোয়ার সরকার সেদিকে যাইতাম। আমার রশিদ চান্দের পরশ পাইয়া এখন রিপুই হয়েছে আমার দাস।
হ্যাঁ, আমি আমি আমার সামনে যদি অনেক কিছু হয়ে যায়, আমার রিপু নাড়াচাড়া করে না। আগে করতো, তখন ছিলাম আমি শিশু। এখন আমি গুরুর গোলামি করতে করতে রিপু এখন আমার কন্ট্রোলে এসে গেছে। এখন রিপুই হয়েছে আমার দাস। এই জন্য আমি আনোয়ার সরকার গুরু। তোমার মধ্যে 6টা রিপু আছে, তোমার 6টা রিপুকে তুমি কন্ট্রোলে আনতে পারো নাই, যার জন্য তুমি জয়নাল বইতি, এখনো তুমি আমার শিষ্য। এই 6টা রিপুকে 5টা লফসকে দমন করতে গেলে একজন পীরের কাছে যায়, তোমাকে গোলামি করতে হবে। একজন পীরের কাছে যায় গাবিন হতে হবে। গাবিন, গাবিন শব্দটাও খারাপ না, একটা ভালো শব্দ। পীর যদি হয় মোকাম্মেল, শিষ্যই নিশ্চয় হবে তোমার কামেল। তুমি এমন ভাবে কিছু চাও বাবা, যাতে ভক্তরা বোঝে যে হ্যাঁ। আর বাংলাদেশে এখন অনেক কিছু হয়ে গেছে। মা বাবা থুয়ে আর গুরুর কাছে কেন যাবো, এটা কেন করবো, এটা কেন করবো? ভাই, পৃথিবীতে গুরু হচ্ছে 5টা। মাতা পিতা আদি গুরু, যারা কাম ভাব করে জন্ম না দিলে এই পৃথিবীতে আসা সম্ভব হতো না, তারা হচ্ছে আদি গুরু। কিন্তু এই পৃথিবীতে একজন শিক্ষা গুরু, একজন দীক্ষা গুরু, আর পরম পরম স্বামী, পরম পিতা, পরম গুরু উলহু আল্লাহ আহাদ, আমার আল্লাহ এক, উনি স্বয়ং এক গুরু। এই পৃথিবীতে যত শিক্ষে তার উপর পীরের দিককে আপনার শরীয়তের মধ্যেই তো বলছে। আমার আল্লাহ বললো, জিবরাইল যাও আমার বন্ধুর লগে সিনেটা মিশাও। জিবরাইল সিনে মিশাইলো। নবী বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকনা খালাকানা ইনসানা। নবী 30 পারা কোরআনে হাফজ করলো। জিবরাইল, যে জিবরাইল নবীর হুকুমের গোলাম, সেই জিবরাইল নবীকে কোরআন শিক্ষা দেব। এই জিবরাইলের বাপের নাম কি আর মায়ের নাম কি? আমার নবী নিজেই কোরআন, আমার নবী নিজেই ইমান। এই পৃথিবীর সবাই ইমানদার, আর আমার নবী নিজেই ইমান সরওয়ার। আমার নবী নিজেই নামাজ, আমার নবী নিজেই কোরআন, আমার নবী নিজেই ইমান। আবার জিবরাইল নবীকে কোরআন শিক্ষা দেবো। এই জিবরাইল খায় কি? এই জিবরাইলের বাড়ি কোথায়, ঘর কোথায়? ওই কথা বিশ্বাস করবো কারা? জাগো গালদে মাসি যায়। আনোয়ার সরকার বিশ্বাস করবে না, রশিদ সরকার বিশ্বাস করবে না, বাংলাদেশের সুন্নি মোতাবের আলেম তারা বিশ্বাস করবে না। তাই আমি তোমারে কই, শিষ্য যদি পেতে চাও মুক্তি, হ্যাঁ, মাতা পিতা আদি গুরু, মাতা পিতাকে খেদমত করো, শরীয়ত তুমি ঠিক রাখো, কিন্তু এলমে লাধুনি মারফত, এলমে তাসওয়াব, সিরাতুল মুস্তাকিমের পথ, আল্লাহ রাসূলকে চিনার পথ, অসীমকে চিনার পথ যদি পেতে চাও, তুমি কামেল গুরুর কাছে যা, তুমি আত্মদর্শন করো, তুমি মুর্শিদের গোলামি করো। যদি তুমি মানুষ হতে চাও, তাছাড়া সারা জিন্দেগি ইবাদত বন্দেগি করবা, ইবাদত করতে করতে কপাল কালো হইব, তোমার দ্বারাই কোনোদিন জান্নাতের কোনো কল্যাণ হইব না। আমার একটা গান শোনো, গানের পর কি হয় হোক, আমার মন গেছে খেয়ে ভাই। ধর ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আরে আদব কায়দা বিবেক বুদ্ধি, বিশ্বাস ভক্তি, প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরু, ভাব বুঝে নাও আগে। এমনি কিছু কিছু লোক, মুরিদের কিছু লোক ভালোবাসে না, তোরকে তত্ত্ব তালিমের অভাব। আমি বলছিলাম, মা মায়ের সার ঘুরে নিল, বাবা বাবার সার নিল, আল্লাহ আল্লাহর গজ নিল, তুমি গুরুর কাছে কি নিয়ে আইলে? তুমি কইলে মন নিয়ে আইলে। এত বড় একটা সিনিয়র গায়ক, এই কথার জব এইটা হয়? হ্যাঁ, অতি সস্তা বইতে হওয়া, শিল্পী হওয়া অতি সস্তা সস্তা। বিশ্বাস ভক্তি, প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরু, ভাব বুঝে নাও আগে। আরে ধরলে মুর্শিদ পাবি খোদা, নয়নে আইকো সদা। যার পীর নাই তার পীর শয়তান, পীর বুঝতেই হবে। যদি কেউ চ্যালেঞ্জ করে, বাংলাদেশের কোনো পীরকে লাগবে না, কোনো আলেমকে লাগবে না, আনোয়ার সরকার একলাই আনা, আমি আনা একাই যথেষ্ট। যার পীর নাই তার পীর শয়তান, মুরিদ হইতে হবে। যে ব্যক্তি মুরিদ ছাড়া মৃত্যু গ্রহণ করে, তার মৃত্যুটা হবে জাহেল। আরে ধরলে মুর্শিদ পাবি খোদা, আরে নয়নে আইকো সদা, আদবে করো সিজদা যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে।
গেলে গুরু শিষ্যের বাড়ি, আর মিলন হলে স্বামী স্ত্রী। তোমার কথা আমি মাইনে নেই। গুরুর মধ্যে 10টা গুণ আছে, 10টা প্রায়ত শক্তি আছে, গুরুর মধ্যে 24.5টা চন্দ্র আছে। আমি প্রথমে একটা কথা বলছিলাম, যে মানুষটার মুখ দেখার সাথে সাথে তোমার দুনিয়াদারি সব পিছিয়ে পড়ে যাবে, এটাই তোমার গুরু। আর সেই গুরু বাবা, হ্যাঁ কায়দা আছে। ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি, আর মিলন হলে স্বামী স্ত্রী। আরে শুকাবে তোর দেহ করি, ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে। ওরে পীরের আগে ঘুমায় না, পীর যদি রয়েছে গেলে। লুভি মন 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 রে, গুরুর আগে ঘুমায় না, গুরু যদি রয়েছে গে। জয়নাল, তোমার হালাল বস্তু হারাম হবে বাবা, তোমার হারাম বস্তু হারাম হবে। আরে হালাল বস্তু হারাম হবে খাইলে খানা। পীরের আগে ভাব বুঝে নেওয়া আগে, গুরুর ভাব বুঝে নেওয়া আগে। আসতে শিষ্য বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, গুরু বলবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আবার গুরুই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, শিষ্য বলবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এই যে কলেমা, এই কলেমা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। এই কালেমা পড়লেও কাফের, কালেমা না পড়লেও কাফের। যতক্ষণ পর্যন্ত এই কালেমার হাকিকত না বুঝবেন, এই কালেমার জাত সিফাত না জানবেন, হ্যাঁ হাই রে কালেমা আল্লাহ জীবনে আল্লাহ ডাকে না, যদি খালি দেওয়া ম্যাক করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। ৭১-এর যুদ্ধয় কত হিন্দুরা সুদনত পয়রা নবী কলেমা পড়ছে। যুদ্ধ ভালো হয়ে গেছে, আবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে শুরু হয়েছে। তাই আমি বললাম কালেমা বললে মুসলমান হয় না যতক্ষণ পর্যন্ত এই কালেমা তৌহিদ করিয়া, কালেমা তৌহিদ করিয়া, কালেমার হাকিকত না জানিয়া যদি না জপো, কালেমা পড়লেও কাপড় থাকবা, না পড়লেও কাপড় থাকবা। আর কালেমার তৌহিদ যাই না, কালেমার হাকিকত যাই না, কালেমার জাত যাই না। একবার যদি পবিত্র মুখে বলো কলেমা তয়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার দেহটাই হয়ে যাবে একটা কলেমা। তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সঙ্গে ভাব বুঝে নেওয়া আগে, গুরুর ভাব বুঝে নেওয়া আগে। তুমি খালি কইবা পৃথিবীতে প্রথম গুরু আমার আল্লাহ, তারপরে গুরু আমার নবী। আমার নবীর এমন এক শিষ্য ছিল, পৃথিবীতে এমন এক শিষ্য ছিল। 1,24,000 নবী, মতান্তর 2,24,000 নবী এবং পয়গম্বর। হ্যাঁ, তারা সবাই নবীর কলেমা পড়তো। নবী তাদের গুরু, গুরুরও গুরু। আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে। আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা। আল্লাহ কয় নামাজ যদি 2 ওয়াক্ত কায়দা হয় কোনো সমস্যা নাই, কিন্তু আমার রসুলের প্রতি প্রেম জানি কেউ হইল না। কেমন প্রেম? মা বাবার চাইতে বেশি প্রেম নবীর সাথে রাখতে হবে। কেমন প্রেম? স্ত্রী পুত্রের সাথে বেশি প্রেম রাখতে হবে। 1,24,000 নবী, মোদাম্বর 2,24,000 নবী, সব নবীন নবী, সব গুরুর গুরু আমার মহানবী। সে 1,24,000 নবীর মধ্যে এমন এক নবী ছিল, তার নিজের ঔরস জাত মেয়েকে সে নিজে বিয়ে করছিল, অন্য কোনো পরের ঘরে দেয় নাই। নবীটার নাম কোরআনে আছে, মেয়েটার নাম কোরআনে আছে। তুমি জানলে বলবে বিশ্বাস ভক্তি কেউ সঙ্গে ভাব বুঝে নেওয়া যায়, গুরুর ভাব বুঝে নেওয়া। করেন না, তার কারণ আপনার গানের বয়স 7 বছর। আপনি একটা কথা কবেন নিয়ে, সে কথার ওজন হতে হবে 52 ওজন। আর আপনি কি কাছে ছেলের কথা বলেন? একটা পীরের বাড়ি গান গাইতে এসে একটা বয়তে হতে গেলে কমপক্ষে 4-5 জন, 4-5 জন মৌলানা এক সাইডে থাকবে, একটা বয়তে এক সাইডে থাকবে। বয়তে লোক বেশি হতে হবে। আর আপনি মুরব্বী গায়ক, তাহলে কি করেন? 3 টাকার কথা। বাবা ইশারাতে বুঝে নিও
কি ধন গুরুর অতি প্রিয় চাওয়ার আগে সইপা দিও যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে তুমি ইশারাতে বুঝতে দিও আরে কি ধন গুরুর অতি প্রিয় আরে চাওয়ার আগে সইপা দিও যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে আরে সুশীলে কয় পার হইতে মনে আশা লাগে আমার ভক্ত আমার শিশু রে সুশীলে কয় পার হইতে মনে আশা লাগে তোমার প্রাণের ছায়া প্রিয় বস্তু প্রাণের ছায়া প্রিয় বস্তু সইপা দিও গুরুর কাছে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে ভাব বুঝে নাও আগে গুরু ভাব বুঝে নাও আগে আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে ভাব বুঝে নাও আগে ভক্ত ভাব বুঝে নাও আগে ভাব বুঝে নাও আগে গুরু ওরে গুরুর ভাব বুঝে নাও